2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল ইসরায়েল, যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। তবে ইসরায়েলের দাবি ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম ও বয়স প্রকাশ করে থাকে। সর্বশেষ হিসাবে তারা জানিয়েছে মোট নিহতের সংখ্যা ৭১,০০০ ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪৮০ জনেরও বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী আরও বহু মানুষ গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত করা না হলেও অধিকাংশ নিহত নারী ও শিশু বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি ইসরায়েলি হামলায় এই হতাহতের বিষয়টি দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন এবং তা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের বরাত দিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট সহ দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম জানায় সামরিক বাহিনীও প্রায় একই ধরনের একটি হিসাব মেনে নিয়েছে। ওয়াইনেটকে এক সামরিক কর্মকর্তা বলেন, আমাদের হিসাব অনুযায়ী যুদ্ধে প্রায় ৭০,০০০ গাজাবাসী নিহত হয়েছেন। এর মধ্যে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নন। হতাহতদের মধ্যে কারা সন্ত্রাসী ছিলেন আর কারা সরাসরি জড়িত ছিলেন না এটি নির্ধারণে আমরা কাজ করছি। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ বলেছে, এ বিষয়ে যে কোনো তথ্য বা প্রতিবেদন আনুষ্ঠানিক ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।